জগতের যে ভালোবাসা, জগতের ভালোবাসা দেখেছো তো, মায়ার ভালোবাসা, এটা কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে যদি কেউ মাগো ভালোবাসা করতে পারে, সেই ভালোবাসা কিন্তু কোনো কিছুর বিনিময়ে নষ্ট হবে না বাবা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মায়েরা দেখুন, প্রহ্লাদকে তার বাবা কি করছেন, তাহলে দেখুন মায়েরা, প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু পাহাড় থেকে ফেলে দিচ্ছে, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, তবুও কিন্তু প্রহ্লাদের মনে হচ্ছে না যে আমি যে এত ভগবানকে ডাকি, আমি যে এত ভগবানকে খুঁজি, তাহলে ভগবান বলে কি কিছু নেই, ভগবান বলে কি কিছু নেই, আমি যে এত ভালোবাসি, আমাকে যে এত কষ্ট দিচ্ছে আমার বাবা, তাহলে কি ভগবানকে দেখতে পাচ্ছি? এটা কিন্তু প্রহ্লাদের এতটুকু নিয়ে মনে হচ্ছে না। কেন না, ভক্তের বিশ্বাস, ভক্তের বিশ্বাস বাবা ভগবানের উপর, যে ভগবান আমাকে ঠিক রক্ষা করতে আসবেন, আর ভগবানের দায়িত্ব কি না ভক্তকে রক্ষা করা। আর বাবা ভাগবত বিমুখ যিনি হবেন, তাকে সর্বদাই কিন্তু সাসপেন্সে থাকতে হবে, আতঙ্কে থাকতে হবে, ভয়ে থাকতে হবে। মা গান্ধারী মনে মনে কি চিন্তা করেছিল, যে আমার 100টা ছেলে, কুন্তির 3টে ছেলে আর মাতৃর 2টো ছেলে, এই পঞ্চপাণ্ডব, তাই এই 5 জন ছেলে নিশ্চয়ই আমার 100 জন ছেলেকে মেরে ফেলতে পারবে না, তাই তো 100 জন ছেলেকে মেরে ফেলতে পারবে না। তাহলে মা সেখানে কিন্তু দেখুন, মা গান্ধারীর কিন্তু অহংকারটা মিথ্যে হয়ে গিয়েছিল, ধারণাটা মিথ্যে হয়ে গিয়েছিল। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, সবাই যে বাড়ি ফিরে চলে এসেছে, কিন্তু মা গান্ধারীর কোন ছেলে একজনও বাড়ি ফিরে আসছে না। তখন মা মনে মনে চিন্তা করছে যে আমার 100টা ছেলে এখনো কেন বাড়ি ফিরে আসছে না, এখনো কেন বাড়ি ফিরে আসছে না? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা কেউ ভীরু নয়, আমার ছেলেরা কেউ কাপুরুষ নয়। আমি যাব, আমি গিয়ে দেখে আসবো, আমি গিয়ে দেখবো। এই বলে মা গান্ধারী কি করেছে, মা ছুটতে ছুটতে আজকে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে, আর কুরুক্ষেত্রের মাঠে যেতে যেতে চিৎকার করে ডাক দিচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, বাবা আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন, বল না বাবা। মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে পৌঁছে দেখছেন, মাগো লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, কারোর এমনি শুধু ধড়টা পড়ে আছে, শ্রীগাল শকুনে মাংসগুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে ডাক দিচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দেখ, আমি তো তোর মা এসেছি, আমাকে একবার মা বলে তুই বুকের মধ্যে একটু জড়িয়ে ধরলা রে বাবা, আমাকে একটু মা বলে ডাক না রে, আমাকে একটু মা বলে ডাক। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী যখন কাঁদছে, মা গান্ধারী যখন কাঁদছেন, আস্তে আস্তে জয়নিতে রাধে। আচ্ছা মায়েরা কি প্রসাদ পেতে যাবে নাকি, যাবে না? আচ্ছা ঠিক আছে, সামনে বসে বাবা এত কথা বললে হবে না, একটু আস্তে কথা বলবেন, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা গান্ধারী যখন কাঁদছে, মা গো পুত্রের সাথে যখন কাঁদছে, হঠাৎ মা গান্ধারী শুনতে পেলেন যে মায়ের পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। আর যখন হাসির শব্দ শুনতে পেয়েছে, তখন মা গান্ধারী মনে মনে চিন্তা করছে যে আমি শত পুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে থেকে হাসছো, তুমি কে?
তোমার যদি সাহস থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে দেখতে চাই, তুমি কঠিন না তুমি কোমল। আমি দেখতে চাই তুমি মানব না তুমি দানব। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। মাগো, অমনি যেন পেছন দিক থেকে কে যেন বলে উঠল, মাগো আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না। আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না। আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি সামনে আছি, আমি পেছনে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকেই তাকাবে মা, আমি সেখানেই আছি। তবে মা, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন হয় সেটা এই হ্যালোজেনের আলো নয়, সেটাই হ্যালোজেনের আলো নয়। এরকম লক্ষ লক্ষ হ্যালোজেন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবো না। তাই মাগো, তুমি দেখতে চাও মা, তুমি দেখতে চাও আমি কে? এই দেখো আমি কে। এই বলে মাগো আজকে ভগবানকে দেখার জন্য গান্ধারী। আর যখন হাসির শব্দ শুনতে পেয়েছে তখন মা গান্ধারী মনে মনে চিন্তা করছে যে আমি শত পুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি আর আমার পেছনে দাঁড়িয়ে থেকে হাসছো, তুমি কে? তোমার যদি সাহস থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে দেখতে চাই, তুমি কঠিন না তুমি কোমল। আমি দেখতে চাই তুমি মানব না তুমি দানব। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। মাগো, অমনি যেন পেছন দিক থেকে কে যেন বলে উঠল, মাগো আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না। আমাকে দেখতে গেলে তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না। আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি সামনে আছি, আমি পেছনে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকেই তাকাবে মা, আমি সেখানেই আছি। তবে মা, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন হয় সেটা এই হ্যালোজেনের আলো নয়, সেটাই হ্যালোজেনের আলো নয়। এরকম লক্ষ লক্ষ হ্যালোজেন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবো না। তাই মাগো, তুমি দেখতে চাও মা, তুমি দেখতে চাও আমি কে? এই দেখো আমি কে। এই বলে মাগো আজকে ভগবানকে দেখার জন্য গান্ধারী। মা গান্ধারী দেখছেন কি? দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও মায়েরা, যেই শুনেছেন যে কৃষ্ণ, অমনি সঙ্গে সঙ্গে মা গান্ধারী তার হাতের আঙুলটা তুলে বলছেন, ও তুমি সেই কৃষ্ণ না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকার জন্য কাউকে রাখলে না, আর তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, আমার বংশকে ধ্বংস করে দিয়েছো।
তাই শোনো কৃষ্ণ, আজ আমি পুত্রহারা জননী গান্ধারী, আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি যেমন আমার বংশের বাঁচি দিতে কাউকে রাখলে না, একদিন তোমার বংশ এইভাবে ধ্বংস হয়ে যাবে। না 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 বলো না, তুমি বলো না, না না না, তুমি বলো তুমি আমাকে অভিশাপ দিয়েছো, আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম, কিন্তু হে মা গান্ধারী, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমার একটাও ছেলেকে মারিনি, আমি তোমার একটাও ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম, তাদের কর্মই তাকে মেরেছে। আজ থেকে 18 দিন আগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন সকালবেলায় তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলছে, মা গো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয় লাভ করতে পারি। আর তুমি মা গান্ধারী সেদিন কি করেছিলে? তোমার হাতটা তোমার ছেলের মাথা থেকে তুমি সরিয়ে নিয়ে বলেছিলে, বাবা দুর্যোধন, এই মাগো হরিনাম সংকীর্তন ছাড়া আমাদের কোনো গতি নেই, কোনো মুক্তি নেই, কোনো গতি নেই। তাই আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে ভ্রময় নিবা হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল জ্ঞান অন্ধকার থেকে দূরীভূত করার জন্য তিনি কৃপা করে মাগো নেমে এসেছেন। আজকে নদিয়ার মাঝে আমার গৌরহরি নেমে এসেছে, তাই মাগো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। আজকে পদকর্তা আজকে এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতারে, ওই দাপরে নন্দের ঘরে দায়া পরে নন্দের ঘরে দাপরে
অসুর সংহার অসুর সংহার আরে আপনি করিলা প্রভু অসুর সংহার অসুর সংহার বাসুদেব ঘোষ কহে মনে করি আশা গৌরবদ দত্ত মনে করিয়া ভরসা গৌরপদ দত্ত মনে করিয়া ভরসা গৌরবদ দত্ত মনে করিয়া ভরসা গৌরপদ দত্ত মনে করিয়া ভরসা যে গৌরপদ করিয়া ভরসা হে মনে করিয়া ভরসা রে গৌরপদ নিতাই গৌর হরি বল হরি বল করিয়া ভরসা রে গৌরপদ দত্ত মনে করিয়া ভরসা রে গৌরপদ দত্ত করিয়া ভরসা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আবার লীলা আস্বাদন করব কিন্তু লীলা আস্বাদনের পূর্বে আজকে মায়েরা অনেক সময় বসে আছেন তাই চলুন আজকে একটু মনটা একটু নিয়ে যাওয়া যাবে পেছনের মায়েরা হ্যাঁ যাবে কোথায় হ্যাঁ বৃন্দাবন যাবে আচ্ছা বৃন্দাবন যেতে গেলে একটা জিনিস লাগে বলে এই রে এবারে গেল কীর্তনিয়া কি বল কি হলো মায়েরা এনেছো তো পেছনের মায়েরা আর কথা না আচ্ছা কি লাগবে বলো তো বৃন্দাবনে যেতে গেলে জানো না মন এনেছো বাড়ি থেকে সত্যি এনেছো না বাড়িতে ফেলে এসেছো বলো এই আসরে বসে বসে ভাবছো না তো এই রে আমার সে ধারের বোধহয় বাড়িটাতে তালা লাগানো হলো না ভাবছো না তো সত্যি ভাবছো না আচ্ছা ঠিক আছে দেখবো কিরকম ভাবছো না আমিও ঠিক দেখতে পাচ্ছি দেখি সবাই মিলে আজকে একটু প্রেম সে বাহু তোলা যাবে তো বৃন্দাবনে যেতে গেলে মাগো একটা জয়ের ধ্বনি দিয়ে যেতে হয় কার জয়ের ধ্বনি দিতে হবে রাধে রাধে আচ্ছা ঠিক আছে দেখি পেছনের মায়েরা একবার প্রেম সে দেখি বাহু তোলো হ্যাঁ সবাই একবার বলো জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ভাই সবাই মিলে হাতে করতালি দিয়ে হরি বল একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ভাই চলো রাধে রাধে চলো বৃন্দাবনের নিত্য লীলা করেন গো ঘনশ্যাম বলো রাধে রাধে
চলো বৃন্দাবন হরি বল সবাই মিলে রাধে রাধে চলো বৃন্দাবন